কাল আমি ফেসবুকের মাধ্যমে ঠিক এইভাবে ভিডিও স্ক্রল করতেছিলাম, বাট হঠাৎ করে একটি ভিডিও আমার চোখের সামনে পড়ে। জাস্ট দেখার পর আমি শকড হয়ে যাই। কিছুক্ষণের জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি ঠিক বুঝতে পারছিলাম না মানুষ এতটাও কি নিষ্ঠুর হতে পারে। আবার এটাও মনে হয়েছিল যে এরাও কি আসলে মানুষ, নাকি কন্ডেম দুর্ঘটনা থেকে জন্ম হওয়া কিডা। কারণ একটা মানুষ আরেকটা মানুষের কখনো প্রাণ নিতে পারে না, এটা তার কখনো আমার মনে হয় রাইট নাই। একটা মানুষ আরেকটা মানুষের প্রাণ কিভাবে নেবে, কিভাবে কয়েকজন বন্ধু মিলে আরেকজন মানুষের প্রাণ নিতে পারে, এটাই আমার প্রশ্ন। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই পেজ এন্ড চ্যানেল রোস্টার সেভেন। আমি রয়েছি কপিল তোমাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব বাংলাদেশে ঘটে যাওয়া এক হৃদয় বিতারক ঘটনা, যা আমার মনে হয় তোমরা আগে কখনো শুনোনি। এই সময় কম, শুরু করো। আরে হ্যাঁ, শুরু করে দিছি, বাট আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি কি যে বলবো আমি নিজেও জানি না। কারণ এর আগে আমি যতটা ভিডিও বানিয়েছি, বিশ্বাস করো এতটা আমার মাথা গরম হয়নি যতটা এই ঘটনা শোনার পর আমার মাথা গরম হয়েছে। যার জন্য আজকের এই ভিডিওতে আমি কি বলবো আমি নিজেও জানি না। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা সম্ভব হলে একটা শেয়ার দিয়ে দিবেন, যাতে এই পিতৃ পরিচয়হীন জারজ সন্তানগুলোকে ফাঁসিতে ঝুলানো হয়। পারভেজ নামের একটা ছেলেও তার বন্ধু মিলে ক্যাম্পাসের সামনে সিঙ্গাড়া খাচ্ছিল, বাট হঠাৎ করে তাদের দিকে চোখ পড়ে দুজন পাপা কি পরি। তারা ভাবে এই দুইটা ছেলে তাদেরকে দেখে হাসতেছে, বাট তখনই এই দুইটা ডাইনি কল দেয় তাদের বয়ফ্রেন্ডকে। এদের বয়ফ্রেন্ডরা আসার পর পারভেজদের সাথে অল্প কথা কাটাকাটি হয়, এন্ড সেখানে অল্প মারামারিও হয়। বিষয়টা ঠিক এখানে শেষ হওয়ার কথা ছিল, বাট এখানে শেষ হয়নি। ওই যে ওদের জন্ম হয়েছিল কন্ডম দুর্ঘটনায়, মা বাবার মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য। না হলে আমার মনে হয় আমার গার্লফ্রেন্ডের সাথে ইপটিজিং করছে। আমি ওয়ার্নিং দিয়েছি, এখানেই শেষ, এনাফ। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বাই দা ওয়ে, তারপর নাকি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তাদের সমস্যাটাকে মিটিয়ে দেয়। বাট কথায় আছে না, ওই যে কুকুরের লেজ গিদি মাজলেও সোজা হয়। কথাটা একটু খারাপ হলেও কথাটা চিরন্তন সত্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পারভেজ ক্লাস শেষে নাকি ক্যাম্পাসের বাইরে আছে, ঠিক তখনই কয়েকটি হায়না এসে নাকি পারভেজের উপর হামলা করে। তার মধ্যে থেকে একজন ছুরি দিয়ে আঘাত করে, যেই আঘাতটা ঠিক হৃৎপিণ্ডে লাগে, আর তখনই হৃৎপিণ্ডে একটা ক্ষত হয়ে যায়। আর তখনই পারভেজ এই দুনিয়া ত্যাগ করে, এই দুনিয়ার মায়াটাই ত্যাগ করে। জাহিদুল ইসলাম পারভেজ তার বুকে হৃদপিণ্ডের মধ্যে ছুরি মেরে তাকে হত্যা করা। বিশ্বাস করো ভাই, এরকম কিছু হায়নাদের কারণে দিন দিন অনেক মা বাবার কুল কালি হয়ে যাচ্ছে। দিন দিন এই হায়নাগুলো আশকারা পেতে পেতে মাথায় উঠে বসে আছে, এদের কোনো শাস্তি হয় না। হয়তো তাদের বাবার অনেক টাকা রয়েছে, নয়তো হাতটা একটু উপরে রয়েছে, যার জন্য এদের কোনো শাস্তি হয় না। এন্ড পারভেজ ও তুফাজ্জলের মতো অসহায় মানুষগুলো আমার মনে হয় বিচার পায় না। হলে এত ছোট একটা কথাকে কেন্দ্র করে একটা মানুষের জীবন নেওয়া যায় না। বিশ্বাস করো ভাই, জীবন নেওয়া যায়। আমি বলবো বাংলাদেশে এরকম ঘটনা আরো ঘটেছে বা ঘটবে। আমার মনে হয় বাংলাদেশে প্রকৃত বিচার হয় না। কারণ তুমি দেখোনি আমাদের ছোট্ট বোন আসিয়ার ঘটনা, তুমি দেখোনি তুফাজ্জলের ঘটনা। বাংলাদেশে এরকম ঘটনা নতুন কিছু নয়। ভাই আমার অনুরোধ থাকলো আজকের এই ভিডিওটা সম্ভব হলে এক একটা করে শেয়ার দিবেন, যাতে আমাদের এই অসহায় ভাইটা অন্তত বিচার পায়। এন্ড বাংলাদেশে যেহেতু ফাঁসির ব্যবস্থা রয়েছে, আমার অনুরোধ থাকলো এরকম হায়নাদেরকে এক একটা করে ধরে যেন ফাঁসিতে ঝুলানো। তাহলে প্রাণের ভয়ে আর কোনো হায়না কোনো মা বাবার কুল খালি করবে না। বিশ্বাস করো ভাই, খালি করবে না। আজকের এই ভিডিওটা বিন্দু পরিমাণে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিবেন, আর ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিতে পারেন। এন্ড ছোট ভাইয়ের চ্যানেলে নতুন হয়ে থাকলে এইখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর পেজে দেখে থাকলে পেজটি ফলো করতে পারেন। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী?